নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার 13 তারিখ। তো সকালবেলায় উঠে আমার ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর প্রণাম করে গুরু প্রণাম করে চাটা খাচ্ছি এখন। আর চাটা না খেলে কিন্তু এই যে এরপরে যে কাজগুলো না, সেটার এনার্জি থাকে না। গরম গরম একটু চাটা খেলে তারপর এরপরে কাজে হাত দেবো, বাড়ির সমস্ত কাজে। আর এখন ঘড়ি কাটাতে বাজে 7:30। তো এরপরে রান্না। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি, তো দেখতে থাকো। আর কালকে প্রচণ্ড যেমন রোদ্দুর উঠেছিল না, আজকে রোদ্দুর নেই, আজকে মেঘ করেছে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তাহলে দেখতে থাকি ব্লগটা, চলো কাজে লেগে পড়ি। আমি যখনই রান্না করতে শুরু করি প্রথমেই আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা তো হতে একটু সময় লাগবে। আর যদিও বেশি সময় লাগে না, এটা 20-25 মিনিট মতো লাগে। এই চালটা একটুখানি ফুটে গেলেই, আর একটুখানি 10-15 মিনিট ফুটলেই তারপরে ভাতটা হয়ে যায়। আর এই চালটা আমি যখন ধুই, যতক্ষণ না এই চালের জলটা সাদা হচ্ছে ততক্ষণ আমি ধুতেই থাকি। পুরো ফ্রেশ হয়ে যাবে তারপরে আমি এই চালটা দিই, হাঁড়ির মধ্যে চালটা দিয়ে আমি রান্না করি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে সবজিও কেটে নিই, একটা করে কাটি, একটা করে তৈরি করি আর রাখি। আর এখানে দেখুন কড়াটা কালকেই আমি রাত্রে সবে ধুয়ে রেখেছি। আমাদের জলে আয়রন কতটা সেটা দেখুন, যেহেতু মুছে রাখিনি সেই জন্য কড়াটার হচ্ছে এই অবস্থা। এমন দাগ হয়ে যায় যেন মনে হবে কত নোংরা। আবার নতুন করে না ধুয়ে আবার রান্নাতে বসানোও যায় না। আর যতই ধোবেন এরকম হয়ে গেলে না একটা কেমন দাগ থেকে যায়, এই দাগগুলো কিছুতেই উঠতে চায় না। আর এদিকে আজকে যেহেতু মঙ্গলবার, আজকে টিফিন করছি না। আর আমরা সবাই এখন পাউরুটি খেয়ে নেবো আজকে। এই যে মেয়েকেও আমি দিয়ে দেবো, আর তার জন্য আমি এর মধ্যে টোস্টারের মধ্যে সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো। বেশিক্ষণ লাগে না, এটাও কয়েকটা মিনিট লাগে। ব্যাস হয়ে গেছে। এগুলো একটু গরমই থাকে, আর সেই জন্য আমি খুব ওপরে তুলে নিই, তারপরে হাত দিয়ে তুলে আমি থালার মধ্যে রাখি। আর এর মধ্যে জ্যাম মাখিয়ে দেবো, জ্যাম মাখিয়ে দিলে মেয়ের ভীষণ পছন্দ, ও খেয়ে নেবে। আর আমরা একটুখানি বাটার আর গোলমরিচ আর অল্প চিনি দিয়ে খেয়ে নেব। আরও করব, এবং মেয়ের যদি আর লাগে না, যদিও আমরা পরে যখন খাবো করে নেব। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য একটু সোয়াবিনের তরকারিও করে নেব। আর যে সবজি বলতে অনেক রকমই সবজি একটু একটু করে কাটা হয়েছে, সেটা একটা ঝোল হবে। আর একটু সোয়াবিন আলুর তরকারি হবে, একটু পোস্ত হবে। তো আমি সেই জন্য প্রথমে সোয়াবিনের বড়িগুলো আগে ভিজিয়ে রাখি না, একটু গরম জল করে তার মধ্যে, জলের মধ্যে আমি একটু ফুটিয়ে নিই। ফুটিয়ে নিলেই সোয়াবিনগুলো ভীষণ নরম হয়ে যায়। ঠান্ডা জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে নরমই হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে করি বলে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখি না, সেই জন্য গরম জল দিয়ে নরম করে নিই। আর নরম হয়ে গেলে যাতে ভেঙে না যায় রান্নার সময়, সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা জল দিয়ে দিই। ঠান্ডা জল দিলে কি হয়, আর সয়াবিনের এই যে বড়িগুলো সেগুলো আর ভেঙে যাবে না, যেমন আছে সেরকমই থেকে যাবে। আর দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো সব মিলে এসেছিলাম, সঙ্গে সঙ্গে আবার তুলতে হলো। বর্ষাকালে এই এক সমস্যা বলুন, একবার দেখবেন যে খুব রোদ্দুর উঠেছে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আবার যেই আপনি জামা কাপড়গুলো তুলে নিয়ে এলেন দেখবেন আবার রোদ্দুর উঠে গেছে। এটা কিন্তু বড় বিরক্তের কাজ। করলাগুলো অল্প করে একটু জল দিয়ে আমি একটু জাস্ট 2 মিনিট আমি একটুখানি সেদ্ধ করে নিই ঢাকা দিয়ে, তারপরে ভেজে নিই, তাতে একটুখানি তেলটা কম খাওয়া হয়। আর ওই তেলের মধ্যেই, ওই কড়াতে যে তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, লঙ্কা, তেজপাতা একটু গরম হতে দেব। হওয়ার পরে আমি একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে আমি দিয়ে দেব। এই সোয়াবিন আলুর তরকারিটা যদি একটু কষিয়ে ভালো করে মশলা দিয়ে করা হয়, ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, আবার পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি আদা বাটা দেবো অল্প করে, যেহেতু আদাটা আমি বাটিনি, আদাটা আমি ঘষে নিয়েছি। তার সাথে একটু হলুদ দেব, আর দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটু নুন, মিষ্টি, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু অল্প মিষ্টি দিয়ে, অল্প মিষ্টি কেন, আমরা একটু কিন্তু মিষ্টি বেশি খাই তরকারিতে, খেতে পছন্দও করি। একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে আমাদের বেশ ভালো খেতেও লাগে।
মানে ভালোবাসি খেতে, সেই জন্য একটু মিষ্টিটা বেশি দিই। সেই দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার সাথে এই যে সয়াবিনগুলো দেখছেন একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন তো ঠান্ডাই হয়ে গেছে। আর এর জলগুলো চেপে আমরা পুরো বের করে নিই। তারপরে একটুখানি যেটা কষানো ছিল তার মধ্যেই দিয়ে দিই, তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এরপরে কষাতে থাকি। একটুখানি বেশি একটুখানি কষা হয়ে গেলে যদি শুকনো হয়ে যায় তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিই, তাহলে কষানোটা ভালো হয়। হয়ে গেলে তারপরে একটুখানি যখন কষানো হয়ে যাবে তখন একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, আর একটু তার মধ্যে ঘি দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর আমরা তরকারিতে খুব একটা যে ঝাল খাই সেটা খাই না, মাঝে মধ্যে গোটা লঙ্কাই বেশি দিই। আজকে লঙ্কাটা দিইনি, অনেক সময় লঙ্কা বেশি গলে গেলে কী হয়, ঝালটা হয়। আজকে অল্প করে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ দেখতেও বেশ লাল লাল হবে, ভালোও লাগবে, সেই কারণে আরও দিয়েছি। আর অল্প পরিমাণে ঝাল হবে। আর এই যে আমার কষানো হয়ে গেছে, এরপরে একটু জল দিয়ে দিয়ে কষাতে থাকবো, তাহলে কি হবে, আরও কষে যাবে। আর অল্প পরিমাণে জল দিয়ে একটু মানে সেদ্ধ করতে দিলেই আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ফুটলেই আমি ঘি দিয়ে নাবিয়ে নেব। মানে একটুখানি মাখা মাখা মতো হবে, একদম যে ড্রাই হবে তা না, আবার খুব যে ঝোল রাখবো সেটাও না, একটু মাখা মাখা করে এই ঘিটা দিয়ে নাবিয়ে দেব। বাস আমার হয়ে গেছে। আর এদিকে বাইরে দেখুন কেমন রোদ্দুর উঠেছে আবার। অনেকটা সময়ের পরে এখন সবে বসলাম, এখন বাজে 2টো বাজে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। শাশুড়ি মাকে খাবার দিয়ে দিয়েছি, শাশুড়ি মায়ের খাওয়া চলছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আজকের ওয়েদারটা কিন্তু কালকের মতো না, আজকের ওয়েদারটা দেখে একটুও ভালো লাগছে না। আজকে পুরো মেঘ হয়ে আছে, আর কিছুক্ষণ আগে তো খুব জমজমিয়ে বৃষ্টি হলো। মানে দৌড়ে দৌড়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, যে রোদ্দুর দেখে জামা কাপড়গুলো যে মিললে ভালো লাগে। যে যাই হোক, তবু একটুখানি অল্প হলেও একটুখানি মেঘ মতো থাকলেও বৃষ্টি হচ্ছিল না প্রথমে যখন জামা কাপড়গুলো দিলাম, তারপরে তো ঝমঝমিয়ে বৃষ্টি, তুলে নিয়ে এলাম। এবার খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, আবার বিকালবেলায় বেরোতে হবে একটুখানি। আর কোথায় যাচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে, কোথায় যাচ্ছি। আর যে যেখান থেকেই আমার ব্লগ দেখো, আশা রাখছি তোমার অনেকেই আমার ব্লগটা দেখো, আমি দেখেছি তো অনেকেই মেসেজ করো, বেশ ভালোও লাগে, মেসেজ করো, করতে ভালো লাগে। আর যারা করো না তারাও একটুখানি করবে। আর কোথা থেকে করছো যদি আবার জানাও, যে কোথা থেকে দেখছো সেইটাও যদি আমাকে জানাও, তো আমার ভীষণ ভালো লাগবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমার সাথে থাকবেন। তাহলে এখন এখানেই রাখছি, আবার পরে দেখাচ্ছি যে কী করছি।